গোবেকলি তেপে ১১,০০০ বছরের পুরনো রহস্য, মানুষের ইতিহাস কি ধর্ম দিয়ে শুরু হয়েছিল? ১১,০০০ বছর আগে, যখন মানুষ কেবল শিকার ও সংগ্রহে ব্যস্ত, যখন চাকা বা ফসল চাষের ধারণাই আসেনি, কিন্তু সে ইতিমধ্যেই বিশাল সুসংগঠিত মন্দির তৈরি করেছিল। তুরস্কের মরুভূমিতে লুকিয়ে থাকা গোবেকলি তেপে নামের এই স্থানটি আমাদের সভ্যতার গল্পটা পুরোপুরি উল্টে দিতে পারে। গোবেকলি তেপে একটি অদ্ভুত, প্রাচীন এবং রহস্যময় স্থান। প্রচলিত ধারণা ছিল কৃষি, বসতি, মন্দির, কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক উল্টোটা: মন্দির, বসতি, কৃষি। এটি কি শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র ছিল, নাকি এটি প্রাগৈতিহাসিক সমাজের সংগঠিত সামাজিক গঠনকে নির্দেশ করে? আজকের ভিডিওতে আমরা গোবেকলি তেপের ইতিহাস, প্রতীকী অর্থ এবং মানব সভ্যতার টাইমলাইনে এর বিপ্লবী প্রভাব আলোচনা করব। আবিষ্কার ও আধুনিক ইতিহাস। দক্ষিণ পূর্ব তুরস্কের এই নীরব মরুভূমিতে গোবেকলি তেপের আধুনিক যাত্রা শুরু হয় ১৯৯০-এর দশকে। জার্মান প্রত্নতত্ত্ববিদ ক্লাউস শ্মিদ প্রথম এর গুরুত্ব বুঝতে পারেন। বয়স ও তুলনা। স্থানটির বয়স প্রায় ১১,০০০ বছর, যা একে কেবল বিশ্বের প্রাচীনতম মন্দির নয়, বরং মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে পরিণত করেছে। এটি স্টোনহেঞ্জ বা মিশরের পিরামিড তৈরি হওয়ার প্রায় ৬,০০০ বছর আগের সময়কাল। স্থাপত্যের বিশালতা। আশ্চর্যজনকভাবে এখানকার নির্মাণকারীরা ছিল যাযাবর শিকারী সংগ্রাহক, হান্টার গ্যাদারার্স, অর্থাৎ কৃষি শেখার বা স্থায়ী বসতি গড়ার অনেক আগেই তারা এই বিশাল স্থাপত্য বানাচ্ছিল। গঠন, প্রতীক ও জ্যোতির্বিজ্ঞান। গোবেকলি তেপের মূল গঠনটি শ্বাসরোধকর। স্থাপত্যের বৈশিষ্ট্য: এখানে ২০টিরও বেশি বৃত্তাকার কাঠামোর সার্কুলার এনক্লোজার্সের সন্ধান মিলেছে, যেখানে কেন্দ্রস্থলে আছে টি আকৃতির বিশাল লাইমস্টোন স্তম্ভ। স্তম্ভগুলোতে খোদাই করা হয়েছে বন্য পশুদের প্রতীকী চিত্র: সাপ, শেয়াল, নেকড়ে এবং শূকর। প্রতীকবাদ। এই পশু প্রতীকগুলো কি বোঝায়? প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এগুলো ছিল ধর্মীয় প্রতীক বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর টোটেম। এটি এই প্রাগৈতিহাসিক সমাজের জটিল বিশ্বাস ব্যবস্থা এবং প্রাচীন পুরাণের ইঙ্গিত দেয়। মহাজাগতিক সংযোগ। কিছু গবেষণায় প্রস্তাব করা হয়েছে যে এই স্থাপত্যটি জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে মিল থাকতে পারে। কিছু টি স্তম্ভের বিন্যাস সেই সময়ের সিরিয়াস বা অন্যান্য গুরুত্বপূর্ণ নক্ষত্রের অবস্থান নির্দেশ করতে পারে। কেন এটি সভ্যতার ইতিহাসকে চ্যালেঞ্জ করে? গোবেকলি তেপে কেন এত বিপ্লবী? উল্টে যাওয়া টাইমলাইন। প্রচলিত ঐতিহাসিক ধারা বলেছিল স্থায়ী কৃষি, খাদ্য সুরক্ষা, উদ্বৃত্ত খাবার, বসতি, সংগঠিত সমাজ, মন্দির বা ধর্মীয় কেন্দ্র। কিন্তু গোবেকলি তেপে বলছে উল্টোটা: ধর্মীয় উদ্দেশ্য, সংহতি, মন্দির নির্মাণ, স্থায়ী বসতি বা কৃষি। ধর্মের ভূমিকা। এর মানে সংগঠিত ধর্ম এবং সামাজিক সংহতি হয়তো মানব সভ্যতাকে কৃষি ও স্থায়ী জীবনধারা গ্রহণ করতে উৎসাহিত করেছিল, শুধু বেঁচে থাকার প্রয়োজনীয়তা নয়। প্রত্নতাত্ত্বিকরা যুক্তি দেন যে এই ধরনের স্থান আন্তঃগোষ্ঠী সংহতি, সাংস্কৃতিক রীতি গড়তে সাহায্য করত। রহস্য: সমাধিস্থ হওয়া। আরেকটি বড় রহস্য হল কেন এত শ্রম দিয়ে তৈরি এই বিশাল মন্দিরটি ব্যবহারকারীরা ধীরে ধীরে কিন্তু সচেতনভাবে মাটির নিচে দফন করেছিল। প্রায় ১,০০০ বছর ব্যবহারের পর কেন এই কাজটি করা হলো? এটি কি নতুন কোনো ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন, নাকি পরিবেশগত কোনো বিপর্যয়ের ফল, তা আজও স্পষ্ট নয়। তাৎপর্য ও পরিণতি। গোবেকলি তেপের তাৎপর্য কেবল একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে নয়, এটি আমাদের মানবতার উৎস নিয়ে ভাবায়। গবেষণা ও দর্শন। গোবেকলি তেপে গবেষণা আজও চলছে। এই স্থানটি আমাদের শেখায় যে মানব মস্তিষ্ক কেবল বেঁচে থাকার কৌশল নয়, বরং বিশ্বাস, শিল্প এবং স্থাপত্যের মাধ্যমে সংহতি তৈরির জন্য কত দ্রুত সংগঠিত হতে পারত। গোবেকলি তেপে আমাদের জানায় যে সভ্যতা শুধুমাত্র কৃষি বা শহর দিয়ে শুরু হয়নি। প্রাচীন মানুষের বিশ্বাস, কল্পনা এবং সমবায়ে গঠনের আকাঙ্ক্ষা ছিল এক নতুন মাত্রা। এই স্থানটি কেবল অতীতের নয়, এটি মানব জাতির ভবিষ্যতেরও একটি প্রশ্নচিহ্ন। আপনি কি মনে করেন ভবিষ্যতে আরও এমন আবিষ্কার হতে পারে যা ইতিহাসকে নিশ্চিন্তে পরিবর্তন করবে? আপনার মতামত কমেন্টে লিখুন এবং সাবস্ক্রাইব করুন ইতিহাসের সেসব কন্টেন্টের জন্য যা আপনার ধারণাকে ভেঙে দেবে।